আসসালামু আলাইকুম। প্রাইমারি কেয়ারের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি মাইক্রোসফট এক্সেলের ফুল কোর্সে। মাইক্রোসফট এক্সেলের ফুল কোর্সে আজকের এই ক্লাসে আমরা দেখব কিভাবে যোগ এবং বিয়োগের কাজ করা যায়। আমরা পর্যায়ক্রমে সকল বিষয়গুলো স্টেপ বাই স্টেপ দেখব, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। তো চলুন শুরু করি আজকের আমাদের যোগ এবং বিয়োগের কাজ কিভাবে খুব সহজেই এক্সেলের মাধ্যম দিয়ে করতে পারি। তো এক্সেলের মাধ্যম দিয়ে যোগ এবং বিয়োগের কাজ করতে হলে সর্বপ্রথমে আমাদেরকে এই শীট সম্পর্কে ধারণা নিতে হবে। এই শীট সম্পর্কে ধারণা পূর্বের ক্লাসে আমরা নিয়েছি। আজকে আমরা একটু দেখে আবার আমরা সেই কাজগুলা করব। যেহেতু মাইক্রোসফট এক্সেল দিয়ে আমরা যোগ এবং বিয়োগ করব, এর জন্য আমাদেরকে যোগ এবং বিয়োগ করার জন্য কিছু ভ্যালু আমাদেরকে নিয়ে নিতে হবে। তো মাইক্রোসফট এক্সেলের যোগ এবং বিয়োগের কাজ করার জন্য এই যে আমাদের কলামগুলো রয়েছে, এই কলামগুলোর মধ্যে থেকে আমাদের ভ্যালুগুলো নিতে হবে এবং পর্যায়ক্রমিকভাবে আমাদের সূত্র বসিয়ে আমাদের কাজগুলো করতে হবে। তো আমরা এই শীটটার দিকে খেয়াল করি। শীটের দিকে আমরা দেখতে পাচ্ছি এ কলাম, বি কলাম, সি কলাম। এই কলামগুলোকে আমরা কাজ করব এবং প্রয়োজনীয় অনুযায়ী আমরা যদি কলামগুলোকে বড় করতে চাই তাহলে এভাবে ক্লিক করে আমরা প্রত্যেকটা কলামকে একটু বড় করতে পারবো। তো এভাবে কলামগুলো আমরা বড় করে নিলাম। এখন আমরা এখানে কাজ করব। এখানে আমরা লিখব একটা মান নিব। এর জন্য আমরা এখানে যদি লিখি নাম্বার 1 এবং ট্যাব প্রেস করলে একটি কলাম থেকে খুব সহজে এক্সেলে আরেকটি কলামে যাওয়া যায়। আমরা প্রেস করে আসলাম এবং এখানে লিখব আমরা নাম্বার 2 এবং পরবর্তীতে ট্যাব প্রেস করলে আমরা এখান থেকে পাবো কলাম সি। এখানে আমরা আমাদের যোগ করব, যেহেতু এর জন্য আমি এখানে লিখে নিচ্ছি সামেশন এবং পরবর্তী কলামে আমরা বিয়োগের কাজগুলো করব। এর জন্য আমি এখানে লিখছি সাবট্রাকশন, যোগ এবং বিয়োগ। এবং আমরা এখানে নাম্বার 1 এর ঘরে যদি চলে আসি, এখানে যদি আমি কিছু ভ্যালু দেই, সাপোজ 10, পরবর্তীতে কলামের ভ্যালু যদি দেই আমি এখানে যদি আমি লিখি 10, পরবর্তী কলামে আমি দিচ্ছি 20, পরবর্তী কলামে দিচ্ছি 30, 40, 50, 60। এনাফ। আমরা নাম্বার 2 তে কিছু মান নিয়ে নিব। 2 তে আমরা নিয়ে নিচ্ছি 5, 10, 15, 20, 30, 40। এভাবে আমরা কিছু মান নিয়ে নিলাম এবং সামেশনের ঘরে এসে আমরা এই নাম্বার 1 এবং নাম্বার 2 যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমরা যোগ করব। আমরা এই কাজটাকে একটু সুন্দর করার জন্য আমরা এই রো 1 এ ক্লিক করে আমরা এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে দেই এবং এটা মিডল অ্যালাইনমেন্টে রাখি এবং এই যে রোটা আছে রোটা আমরা একটু বড় করে দেই এবং এটাকে আমরা একটু কালার করে দেই। জাস্ট এই কাজগুলো আমি একটু করে নিলাম একটু সুন্দর দেখার জন্য, তাছাড়া কিছুই না। এখন আমরা এখানে সামেশন এখানে যোগ করব। তো যোগ করার জন্য আমাদের এক্সেলের যে সূত্রটি রয়েছে সেই সূত্রটি সর্বপ্রথমে একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটি এক্সেলে যে কোনো ধরনের কাজ করার জন্য, ফাংশনালিটি কাজ করার জন্য, যোগ বিয়োগ গুণ ভাগ বা গাণিতিক কাজ করার জন্য ইকুয়াল চিহ্ন দিতে হয়, অর্থাৎ সমান সমান চিহ্ন দিতে হয়। এর পরবর্তীতে আমরা যে কাজগুলো করব সেটি আমরা করতে চাই এই ঘরের যে মান এবং এই ঘরের যে মান সেই মান দুটা যোগ করব। এখন এক্সেলের এই মানটা এই ঘরের নামটা কি সেটা আমাকে জানতে হবে। আমরা যদি 10 যোগ 5 দিই তাহলে হবে, কিন্তু আমাকে সেই বিষয়টা অ্যাপ্লিকেবল হবে না। এক্সেলে যোগ করার নিয়ম আছে, আপনি যে সেল ঘরটা আছে অর্থাৎ যে সেলটি রয়েছে এই ছোট ঘরকে আমরা সেল বলছি, এই সেলের নাম আপনাকে দিতে হবে। 10 যে মানটির যে ঘরে রয়েছে সেই ঘরের নাম এ এবং এখানে 2 অর্থাৎ A2, এ নাম্বার কলাম 2 নাম্বার রো। এর জন্য এই 10 যে ঘরে রয়েছে এই ঘরটির নাম A2। তো এখানে আমাকে লিখতে হবে A2 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 লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এই ঘরটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। প্লাস আমরা করতে চাই পরের ঘরের নামটা কি, পরের ঘরের নাম বি নাম্বার কলাম এবং 2 নাম্বার রো। এর জন্য এই ঘরের নাম B2। এখন A2 প্লাস B2 দেওয়া হয়েছে। এখন যদি ইন্টার প্রেস করি আমরা দেখতে পাবো
এই ঘরের যোগফলটা এখানে চলে আসছে। এক্সেলের সূত্র হচ্ছে প্রত্যেকটা সেলে আপনি করতে পারেন, অথবা উপরে যে দেখতে পাচ্ছেন a2 প্লাস b2 অলরেডি হয়ে গেছে, এই ঘরেও হচ্ছে এখানে ক্লিক করে এখানে আমরা সূত্রগুলো লিখতে পারি। আমরা বিয়োগের ক্ষেত্রে সেটা দেখব। এখন আমার যোগটা হয়ে গেছে। এখন পরবর্তী ঘরে আমি কি করব? পরবর্তী ঘরে কি আবারও a3 প্লাস b3 এরকম দিব? না। এক্সেলের কাজগুলা আমরা কেন করছি? এক্সেলের কাজগুলো এজন্যই করছি যাতে আমাদের কাজগুলো খুব সহজ হয়ে যায়। এখন যেহেতু আমরা একটা যোগ করে ফেলছি, পরবর্তী যোগগুলো কিন্তু সেম প্যাটার্নেই হবে, সেম ভাবেই হবে। এর জন্য এই ঘরে এখানে এসে এই কর্নারে এসে দেখতে পাচ্ছেন এই ধরনের একটা আইকন আসতেছে। এটাকে ক্লিক করে যদি আমরা নিচের দিকে টানি তাহলে দেখতে পারবো অটোমেটিক ভাবে সকল যোগগুলো আমাদের কিন্তু এখানে হয়ে গেছে। এখানে হচ্ছে 7টা ভ্যালু আছে, আপনি এখানে যদি 7000 ভ্যালু থাকে জাস্ট একইভাবে টান দিলে সকল যোগগুলো হয়ে গেল। এটি হচ্ছে এক্সেলের পাওয়ার। খুব কম সময়ের মধ্যে সকল গাণিতিক কাজগুলো খুব সহজেই করা যায়। এবং পরবর্তী ঘরে সাবট্রাকশন মানে হচ্ছে আমরা যদি বিয়োগের কাজগুলো করি, এবং আমি বলেছিলাম এটা আমরা এখানে দেখব। ক্লিক করে আমি উপরে গিয়ে ইকুয়াল চিহ্ন দিচ্ছি এবং এখানে লিখতেছি হচ্ছে a2 মাইনাস b2। আমরা এই সূত্রের ক্ষেত্রে ছোট হাতের লিখলেও হবে, বড় হাতের লিখলেও হবে। তো আমরা চেষ্টা করবো সবসময় বড় হাতের করার জন্য, কিন্তু ছোট হাতের করলে যে প্রবলেম হচ্ছে না সেই বিষয়টা ইতিমধ্যে আমরা কিন্তু বুঝে ফেলেছি। আমি যদি এটা প্রেস করি এন্টার দিই তাহলে আমরা দেখতে পাবো a2 থেকে b2 বিয়োগ হয়ে গেছে, অর্থাৎ 10 থেকে 5 বিয়োগ করলে 5 হয়। এখন হচ্ছে পরবর্তী বিয়োগের কাজগুলো কিভাবে করব? জাস্ট সেম ভাবে এখানে ক্লিক করে নিচের দিকে টেনে দিব আমরা। খুব সহজেই আমাদের কিন্তু এই বিয়োগের কাজগুলো হয়ে গেছে। লাস্টের ঘরটা হচ্ছে 0 আসলো কেন? কারণ এখানে a2 b এ কলাম এবং বি কলামে কোনো ভ্যালুই নেই, এর জন্য কিন্তু এখানে 0 আসছে। তো এই হচ্ছে আমাদের এক্সেলে যোগ ও বিয়োগ। পরবর্তী ক্লাসে আমরা গুণ ও ভাগ দেখব। সেই ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।